বাবা আমার এমন মা কইয়া একজন শহীদের মা নিয়মিত আসতেন সিআইডির কাছে। তিনি রায়ের বাজার গিয়ে একটি গাছের নিচে থাকা কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন। খুবই আশ্চর্যজনকভাবে ওই গাছের নিচেই তার সন্তানের মরদেহ পাওয়া গেছে। কথাগুলো সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহর। আশ্চর্যজনক হলেও সত্য, এমনটাই ঘটেছে এক জুলাই যোদ্ধার হতভাগা মায়ের সাথে। জ্ঞানীরা বলেন, মায়ের সাথে ছেলের এমন ভালোবাসার টানের নেই কোনো পার্থিব সংজ্ঞা। সৃষ্টিকর্তা যেন নিজ মহিমায় এই ভালোবাসা ঢেলে দিয়েছেন প্রতিটি জীবের মায়ের প্রাণে। খোঁজ নিয়ে জানা গেছে ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে পুলিশের গুলিতে নিহত হন সোহেল। তার লাশ দাফন করা হয় রাজধানীর রায়ের বাজারের কবরস্থানে। তার পরিবারের কেউই তখন জানতেন না কোথায় আছেন সোহেল, কেমনই বা আছেন, কি বা করছেন। শুধু জানতেন ছেলে গেছে আন্দোলনে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জুলাই আন্দোলন শেষ হয়ে দেশ ঝুঁকছে নতুন রাজনৈতিক ধারার ভেতর। কেটে গেছে লম্বা সময়। এই পুরোটা সময় কেবল ছেলের ছবি বুকে জড়িয়ে কবরস্থানে একটি অজ্ঞাতনামা কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন সোহেলের মা। সৃষ্টিকর্তার কি নিদারুণ পরিহাস, সেই কবরের ভেতরেই মিলেছে তার ছেলের মরদেহ। গণ অভ্যুত্থান চলাকালে বেওয়ারিশ ১১৪ জনের লাশ দাফন করা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। তাদের মৃতদেহ থেকে ডিএনএ নমুনা শনাক্ত করেছে সিআইডি। বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। সিআইডি জানায়, নিহতদের ভেতর ৮ জনের মরদেহ শনাক্ত করা গেছে। তাদের ভেতর একজন হলেন সোহেল। প্রধান উপদেষ্টা জানান, তৎকালীন সরকার যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। ডিএনএ শনাক্তকরণ এক কার্যক্রম প্রমাণ করে সত্যকে কোনোদিন চেপে রাখা যায় না। বাকি নিহতদেরও নাম পরিচয় ফিরে আসবে, আর তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ হয়ে থাকবে।